তো যারা বলবে কোরআন মানি হাদিস মানি না বা হাদিস বা সুন্নাহকে সন্দেহ করবে, আল্লাহর পবিত্র সত্তার কসম তারা মুসলমান হতে পারে না, কাফের কাফের কাফের। আমারে কয় আব্বাসী কথায় কথায় কাফের কয়। হ্যাঁ, যারা কথায় কথায় কাফের হয় আব্বাসী তাদেরকে কথায় কথায় কাফের বলে। আব্বাসী কাউরে ধইরা কাফের বানায় না। কাফের হলে মুফতি হিসেবে তার কাজ ফতুয়া দেওয়া, ঠিক কিনা? মুফতিও তো দুই রকম বাংলাদেশে, একটা আফতা ইউফতি ইফতা, ফতুয়া দিয়া মুফতি, আর একটা মুফত খা খাকে মুফতি। এই যে দালাল মৌলবীরা মাগনা খায়, দালাল মৌলবী আছে না বাংলাদেশে, এরাও মুফতি, এরাও কি মুফতি, কেবল মুফতি। এদের আমি বলছিলাম মনে হয় আপনাদেরকে পারনান্দুয়েল মাহফিলে বলছিলাম না, এরা হচ্ছে তেলবাজ মৌলবী। এদের কাছে হ্যাঁ ওলামায়ে চাটুরে, ঠিক আছে ঠিক আছে, এদের কাছে তেলের বোতল থাকে এক এক রকম, কোনোটা সান্ডার তেল, কোনোটা আন্ডার তেল, কোনোটা হচ্ছে তোষামুদির তেল, যখন যারে যেটা মালিশ করতে হয় এটা কাজ। এরাও মুফতি আর হক্কানি আলেমরাও মুফতি, পার্থক্য আছে না নাই? কথা বলে না। যাক, সে ওই সব ভণ্ড মৌলবীর বেদের ব্যাপারে আমি আর কি বলবো, সারা দেশের মানুষই তো বলতেছে, সবাই যেখানে বলতেছে আমার তো উচিত বিশ্রাম নেওয়া। কথা বলেন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله
ذلك هو الفوز العظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا زبان খুলে পড়ুন اللهم صل على وعلى آل سيدنا मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصاله দায়েরপুর পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত কমিটি কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাহফুজুর রহমান তুষার মিয়া, হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, গভীর রাতে চরম ব্যস্ততার মধ্যেও যারা আজকের বরকতপূর্ণ মাহফিলে এসেছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মহা আনন্দে, তাদের সকলকে আমার হৃদয়ের গভীরতম প্রকোষ্ঠ থেকে উষ্ণ মোবারক জ্ঞাপন করছি। সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য
দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি আজকে খুব অসুস্থ এবং ক্লান্ত। আমার আজকে দিনে মাহফিল ছিল কিশোরগঞ্জে। ওটা বাংলাদেশের একদিক, আপনারা দিনের মাহফিলটা ছিল মূলত গতকাল প্রধানমন্ত্রী নরসিংদীতে যাওয়াতে আমরা হেলিকপ্টার নিয়ে যেতে পারি নাই, অনুমতি ছিল না। এই জন্য প্রোগ্রামটা আজকে করতে হয়েছে আমাকে, বুঝলেন। দিনে ওখান থেকে মাগরিবের আগে এসে নারায়ণগঞ্জে নেমে আমি এশার নামাজের সাথে সাথে জামাতের পর রওনা হয়েছি। তা আজকে খুবই ক্লান্ত, অসুস্থ, একেবারে কি বলবো, আমি অবসাদ নিয়ে এসেছি। কিন্তু আপনাদের এই সুন্দর চেহারাগুলো দেখে আমার মনে কষ্টটা দূর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। চলে যেহেতু এসেছি, আমি জানি আপনারা শুধু দোয়া করলে ছাড়বেন না, কিছু দাওয়াও লাগবে, ঠিক কিনা? আমি বহু বছর আগে এখানে আরেকবার এসেছিলাম, কামাল পাশে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা তো জানি না, মাগুরা এটা জানি। আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা ইউনূস থেকে। কোন সূরা? 63, 64 এবং 65, 3টি আয়াত। খুব সংক্ষেপে আমি কিছু কথা বলবো এই 3টি আয়াতকে কেন্দ্র করে, নির্ভরযোগ্য মুহাদ্দিস এবং মুফাসসিরগণের দৃষ্টিকোণ থেকে ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে একটি কথাই বলবো, আমরা যেখানে এসেছি আর বসেছি, আমাদের উপস্থিতির কথাটা কি আল্লাহ তাআলা জানেন? কথা বলে কেন এরা? আমাদের উপস্থিতির কথা কি আল্লাহ তাআলা জানেন? দেখতেছেন? আমাদের নামের লিস্টটাও কি ওনার কাছে আছে? সুবহানাল্লাহ। আবুল্লাহ সামারকান্দি তানবিহুল গাফিলিনে নকল করেছেন, ইমানদাররা যখন এক জায়গায় বসে যায় দ্বীনের ইলম শিখতে এবং শিখাতে, রহমতের ফেরেশতা চতুর্দিক তাদের বেষ্টন করে দাঁড়িয়ে থাকে, তাদের প্রতিরক্ষার ব্যবস্থা আল্লাহ করে দেন। মাহফিল চলাকালীন মধ্যবর্তী সময়ে একদল ফেরেশতা আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ পাক বলেন, কোথা থেকে এসেছো? তারা বলেন, আল্লাহ তোমার কিছু নেককার বান্দা এক জায়গায় বসে জিকির ফিকির করছে, দ্বীন শিখতেছে, তালিম নিচ্ছে, ইলম শিখতেছে, ওখান থেকে আসলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন, আরামের ঘুমকে বিসর্জন দিয়ে গভীর রাত পর্যন্ত যারা বসে আছে, ফাআইয়ু শাইইন ইয়াতলুবুন, ওরা আসলেই আমি আল্লাহর কাছে কি চায়? কি চায়? লজ্জা লাগে জান্নাত বলতে না?
কি চান? ফেরেশতারা বলেন আল্লাহ তোমার জান্নাত চাই। আল্লাহ পাক বলেন হাল রাআউহা, জান্নাতকে ওরা দেখছে কোনোদিন? দেখছেন? কল্পনা করতে পারবেন? আল্লাহর হাবিব বলেছেন জান্নাত এমন এক জায়গা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন চক্ষু তা কোনোদিন দেখে নাই, কোন কান শুনে নাই, কোন হৃদয় তা কোনোদিন কল্পনায় আনতে পারে না। সুবহানাল্লাহ। ওই জায়গার নাম কি? জান্নাত। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেন আল্লাহ তোমার জান্নাত চাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন আমার বান্দাদের চোখে পানি কেন, মনটা নরম কেন? ওয়ামিন আইয়ি শাইইন ইয়াতাআওয়াযুন, আমার বান্দারা কিসের থেকে বাঁচতে চায়? তারা বলেন আল্লাহ তোমার জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক বলেন হাল রাআউহা, ওরা কি আমার জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা বলেন আল্লাহ তা তো দেখে নাই। আল্লাহ শুধু কোরআনকে বিশ্বাস করে ওরা বসে আছে। আল্লাহ পাক বলেন ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আমার এসব বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলাম। কি করতে স্টেজে আসে? উঠা নামা বসা। আওয়াজ বন্ধ করো বাচ্চাদের, শৃঙ্খলা নাই, কিছু নাই। এই রোডে তো একটু বিছানা দিল লোকজন বসতে পারতো, এই সড়কটা এটা এখানে বসবে না, ভয় পায় বসতে, কখন দৌড় দিতে হয়, ঠিক না? আল্লাহ পাক বলেন যারা আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, শুধু কোরআনকে বিশ্বাস করে বসে আছে, আমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আমার জাহান্নাম তাদের জন্য হারাম করে জান্নাতের দরজা খুলে দিলাম। খুশি আছে? বেজার শুধু শয়তান। বেজার কে? ঠিক কিনা? ঠিকটাও তো ঠিক মতো বললা না। শয়তান এখন একটা চেষ্টা করবে মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা আজকে নেক নিয়ত করে শয়তানের গালে একটা থাপ্পড় দিব। রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চান। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আর দেরি না, সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। আমার সঙ্গে একটু তিলাওয়াত করবেন, প্রাণ উজাড় করে, পারবেন না? পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة
লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বলেন সূরা ইউনূস 63 নম্বর আয়াতে তিনি বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান জেনে রেখো, নিশ্চয় যারা আল্লাহর ওলি, প্রিয় পাত্র, একনিষ্ঠ বান্দা, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে যাদের সম্পর্ক আছে, আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুনা ইয়াউমাল কিয়ামাহ। ইয়াউমাল কিয়ামা ওটা তাফসীর, ওটা কোরআন শরীফের আয়াত না। অর্থাৎ তাদের কোনো ভয় নাই, আর কাল কিয়ামতের দিন তারা কোনো চিন্তা করবে না। যারা আল্লাহর ওলি তাদের ভয়ও নাই, চিন্তাও নাই। আহারে মুসলমান, খুশি হইলেন না? মুমিন বান্দাকে এই নিরাপত্তা কে দিয়েছেন? সুবহানাল্লাহ। তারা কারা? 64 নম্বর আয়াতে তাদের পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন। কারা আল্লাহর ওলি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং অন্তর থেকে আল্লাহকে ভয় করে পরহেজগার হয়ে গেছে, তারা সবাই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এরপর তিনি 65 নম্বর আয়াতে বলেন, 64 নম্বর আয়াতে বলেন, 65 নম্বর আয়াতের মধ্যে তিনি আবার এটা তিনি বললেন 62 নম্বর আয়াতে, তারপর 63 নম্বর আয়াত, তারপর 64 নম্বর আয়াতে তিনি বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য রয়েছে সুসংবাদ দুনিয়ার জীবনে এবং তাদের জন্য রয়েছে সুসংবাদ আখিরাতের জীবনে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালেমা সমূহের কোনো পরিবর্তন নাই। যালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটাই হচ্ছে আল্লাহর বান্দা মুমিন যারা আল্লাহর ওলি তাদের মহা সাফল্য। বলেন সুবহানাল্লাহ। আমরা প্রতিটি মানুষ সফলতার কাঙ্গাল, সবাই সফলতা চায়, চায় না? আরে ভাই, আমি কবরস্থানে না, মাহফিলে আছি, তো জবাব তো দিবেন। প্রত্যেকটা মানুষ সফলতা চায় কিনা? দেখেন, কেউ সফলতা খুঁজে চাকরি জীবনে, পড়াশোনা করে ভালো রেজাল্ট হয়, বিসিএস ক্যাডার হয়ে পাবলিক সার্ভিস কমিশন থেকে চাকরি নিয়ে ইউএনও, টিএনও, ডিসি, এসপি, বড় অফিসার হয়, সচিব পর্যন্ত হয়, ঠিক কিনা? কেউ সফলতা খুঁজে ব্যবসায়িক জীবনে, দেখা যায় অল্প পুঁজিতে কয়েক বছরই আঙ্গুল ফুলে কলা গাছ, বলা হয় সফল ব্যবসায়ী, বলে না? তো কেউ খুঁজে সফলতা ব্যবসায়। আর সবচেয়ে শর্টকাট পদ্ধতি হচ্ছে সফল হওয়ার দুনিয়াদারদের কাছে রাজনীতি, ঠিক কিনা? উপনেতা, পাতি নেতা, সাতি নেতা, তারপর একটু লোকজন হইলে, একটু দুর্মুজ বাহিনী আর পিস্তল থাকলে নেতা। সে সফলতা খুঁজলো রাজনীতিতে। কিসে খুঁজলো? এ একটাও কি সফলতা? সফলতা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন ইমানের পথে, ইসলামের পথে, যা বলে দেয় শুধু আল্লাহর কোরআন, ঠিক কিনা? মানুষ তো মানুষ, ইতর প্রাণীও তো সফলতা চায়, চায় না? একটি বাবুই পাখির দিকে তাকায় দেখেন, সুনিপুণ দক্ষতায় একটি বাবুই পাখি কত সুন্দর করে শৈল্পিক নান্দনিকতায়, ছান্দসিকতায় সে তাল গাছের মাথায় ঘর বানায়। কি ঝড়, কি তুফানে মানুষের ঘরের চাল উড়ে যায়, কিন্তু
এত দক্ষতার সঙ্গে সে ঘরটা বানায় বাবুই পাখি, ফ্লেক্সিবল ঘর, বাতাসের সাথে দোলা খেলে। সুবহানাল্লাহ বলবেন। বাংলাদেশের যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, যারা ইঞ্জিনিয়ার, ঠিক না, আপনার এই যে বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, ডুয়েট, যেগুলোতে ইঞ্জিনিয়ার হয়, সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার এক জায়গায় আনলেও বাবুই পাখির ঘরের মতো একটা ঘর বানাতে পারবে? তাহলে বাবুই পাখি তার কাজে সফল। মৌমাছি কত সুন্দর করে বাহারি ফুল থেকে মধু সঞ্চয় করে তার ঘরে জমা করে, তামাম দুনিয়ার সব বিজ্ঞানী এক জায়গায় আনলো, ফ্যাক্টরিতে এক ফোঁটা মধু বানাতে তো কেউ পারবে না। এই প্রযুক্তি আল্লাহ শিক্ষা দিয়েছেন মৌমাছিকে, এই কাজে সে সফল। দেখবেন একটা বিড়াল একবার গাছে উঠতে পারে না, 10 বার চেষ্টা করে, তারপর কিন্তু উঠেই ছাড়ে, ঠিক কিনা? শুধু মান্দার গাছে উঠে না, ঠিক কিনা? আর সব গাছে উঠে। বিড়াল কিন্তু সফলতার জন্য এই কাজ করে। তাহলে মানুষ তো সফলতা চাইবেই, চাইবেই না? কিন্তু দুনিয়াদার মানুষ সফলতা কোন পথে তা জানে না। কেউ সফলতা খুঁজে চাকরির পিছনে, কেউ ব্যবসার পিছনে, কেউ কৃষিকাজে, আর কেউ রাজনীতিতে। কিন্তু আসল সফলতা কোথায় বলে দিয়েছে আল্লাহর কোরআন। সাফল্যের কথা বলতে যে আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়ে গেছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তাদের জন্য রয়েছে সুসংবাদ দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে। আল্লাহ পাক বলেন এই মানুষগুলোই সফল, মহা সাফল্যর বিজয় মালা আল্লাহ তাদের গলায় পরায় দিয়েছে। তাহলে আমাদেরকে যদি সফলতা পেতে হয়, পৃথিবীতে শান্তি পেতে হয়, কল্যাণ পেতে হয়, পরকালে মুক্তি যদি চাই, অবশ্যই আমাদেরকে মহান আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, আল্লাহর ওলি হতে হবে, ঠিক কিনা? এখন ওয়ালি কাকে বলে, এটা প্রশ্ন। আমাদের দেশের লোক ওলি শব্দের অর্থ জানে না। ওলি বলতে বুঝে শুধুই পীর বুজুর্গ, আউলিয়া কেরাম। আসলে আল্লাহ তাআলা 3টি অর্থে কোরআন শরীফে ওলি শব্দ ব্যবহার করেছেন। কয়টি অর্থে? 3টি অর্থে। ওলি শব্দের একটা অর্থ নাসের, সাহায্যকারী। ওলি শব্দের একটা অর্থ কি? ওলি শব্দের আরেকটা অর্থ হচ্ছে গার্ডিয়ান, অভিভাবক, মাওলা। মাওলা অর্থে কি অর্থে? কি অর্থে? মাওলা অর্থে, বুঝলেন? ওলি শব্দের আরেকটা অর্থ মুহিব, যার অর্থ দোস্ত বা বন্ধু। বলেন সুবহানাল্লাহ। কত অর্থে আসছে? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস-সালিহিন। ইন্না ওয়ালিয়াল্লাহ, নিশ্চয় আমার ওলি আমার আল্লাহ, অর্থাৎ আমার সাহায্যকারী কে? জোরে বলেন, উম্মতে মুহাম্মাদী সাহায্যকারী কে? এখানে ওলি অর্থ সাহায্যকারী। ওলি অর্থ আমারে আপনারা কেন যে জেলখানায় বাংলেন আমি বুঝতেছি না। এটা কোন জেলখানায় বুঝছেন? চালাক মানুষ বুঝছে, বাকিরা বুঝে নেই। হ্যাঁ, আরে কি করছে?
ও বসিয়া জুত হচ্ছে না। এখন আর কি করতে হবি? আমি যদি উপরে বসি তাহলে তো ওরা দেখে না। আমি কষ্ট করলাম, ইউটিউবার নেই খুশি থাক। সম্মানিত সুধী, তাহলে অলি শব্দের একটা অর্থ কি? অলি শব্দের দ্বিতীয় অর্থ হচ্ছে অভিভাবক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন মুসলমানগণ, তোমাদের অভিভাবক হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তোমাদের অভিভাবক আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে যারা নামাজ পড়ে, ঈমান এনেছে, নামাজ পড়ে এবং নামাজে থেকে যাকাত আদায় করে। এটার গভীর ব্যাখ্যা আছে, আমার ভিন্ন আলোচনায় শুনবেন। কথা বুঝতে পারছেন? সূরা মায়দার এই আয়াতের তাফসীর ব্যাপকভাবে করেছি, ইউটিউবে দেখে নেবেন। তাহলে এখানে ওলি শব্দের অর্থ হচ্ছে অভিভাবক। এক জায়গায় ওলি শব্দের অর্থ সাহায্যকারী, আরেক জায়গায় ওলি শব্দের অর্থ কি? কয়টা অর্থ পেলাম? শব্দ একটাই। এই যে আমাদের দেশে একটা গোমরা দল বের হয়েছে, শুধু কোরআন মানে, হাদিস আর সুন্নাহ মানে না। এগুলো কি মুসলমান না বেঈমান? এক অলি শব্দের অর্থ তো তিনটা। আর কোথায় অলি শব্দের কি অর্থ আমি খুঁজবো কিভাবে? ব্যাখ্যা তো দিতে হবে রাসূলুল্লাহর হাদিস থেকে। যারা বলবে কোরআন মানি হাদিস মানি না, বা হাদিস বা সুন্নাহকে সন্দেহ করবে, আল্লাহর পবিত্র সত্তার কসম, তারা মুসলমান হতে পারে না, কাফের কাফের কাফের। আমারে কয় আব্বাসী কথায় কথায় কাফের কয়। হ্যাঁ, যারা কথায় কথায় কাফের হয় আব্বাসী, তাদেরকে কথায় কথায় কাফের বলে। আব্বাসী কাউরে ধইরা কাফের বানায় না। কাফের হলে মুফতি হিসেবে তার কাজ ফতোয়া দেওয়া, ঠিক কিনা? মুফতিও তো দুই রকম বাংলাদেশে, একটা আফতা ইউফতি ইফতা, ফতোয়া দিয়া মুফতি, আর একটা মুফত খা খাকে মুফতি। এই যে দালাল মৌলবীরা মাগনা খায়, দালাল মৌলবী আছে না বাংলাদেশে, এরাও মুফতি। এরাও কি মুফতি? কেবল মুফতি। এদের আমি বলছিলাম মনে হয় আপনাদেরকে পারনান্দুয়েল মাহফিলে, বলছিলাম না? এরা হচ্ছে তেলবাজ মৌলবী। এদের কাছে, হ্যাঁ, ওলামায়ে চাটুরে, ঠিক আছে ঠিক আছে, এদের কাছে তেলের বোতল থাকে এক এক রকম, কোনোটা সান্ডার তেল, কোনোটা আন্ডার তেল, কোনোটা হচ্ছে তোষামুদির তেল, যখন যারে যেটা মালিশ করতে হয়। এটা কার? এরাও মুফতি, আর হক্কানি আলেমরাও মুফতি। পার্থক্য আছে না নাই? কথা বলে না। যাক, সে ওই সব ভণ্ড মৌলবীদের বেদের ব্যাপারে আমি আর কি বলবো, সারা দেশের মানুষই তো বলতেছে, সবাই যেখানে বলতেছে, আমার তো উচিত বিশ্রাম নেওয়া। কথা বলেন। আর দ্বিতীয় কথা, যেই সব এই দালাল মৌলবীদেরকে আমি গণনাতেই রাখি না, কি বললো না বললো ওগুলো কি দেখার সময় আছে আমার? তো দেখেন, ওলি শব্দের এক জায়গায় অর্থ নাসের বা সাহায্যকারী, ওলি শব্দের আরেক জায়গায় অর্থ অভিভাবক, ওলি শব্দের আরেক জায়গায় আরেক অর্থ হচ্ছে বন্ধু। বলেন সুবহানাল্লাহ। সূরা ইউনূসে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, এখানে ওলি অর্থ বন্ধু, অর্থাৎ ওইসব ঈমানদার যাদেরকে আল্লাহ ভালোবেসে বন্ধু হিসেবে স্বীকৃতি দিয়েছে। এতক্ষণে বুঝলেন? কথা বলেন। স্টেজে কোনো মোবাইল টোবাইল থাকবে না, এগুলো গুতাগুতিতে আমার মনোযোগ নষ্ট হয়। আপনি লাইভ চালাইছেন নাকি? লাইভ নাকি? হ্যাঁ, লাইভ বন্ধ, লাইভ হবে না, লাইভে সমস্যা হয়, ভিডিও করেন। কথা শুনতেছেন ভাই? ঘুমাচ্ছেন? কে কে ঘুমান? হাত উঠান।
আমি জানতাম না এইরকম হারবেন আপনারা। আরে বোঝেন কি বোঝেন না তাই তো দেখতে চাইছি। হ্যাঁ, তাহলে অলি শব্দের কয়টা অর্থ? অলি শব্দের একটা অর্থ নাসের বা সাহায্যকারী, অলি শব্দের আরেকটা অর্থ হচ্ছে অভিভাবক, অলি শব্দের আরেক অর্থ বন্ধু। তারপর আল্লাহ পাক বলেন যারা আল্লাহর অলি তাদের ভয় নাই, তাদের চিন্তা নাই। সুবহানাল্লাহ। এখন আল্লাহর অলি হতে চান? এর আগে বুঝতে হবে অলি কয় প্রকার। অলি আবার দুই প্রকার। এক প্রকার হচ্ছে আউলিয়াউর রহমান, আল্লাহর অলি। আরেক প্রকার হচ্ছে আউলিয়াউশ শয়তান, শয়তানের অলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর যারা কাফের, শয়তান তাগুত হচ্ছে তাদের অভিভাবক, তারা হচ্ছে তাগুতের অলি, শয়তানের অলি। শয়তান তাদেরকে অন্ধকার সমূহের দিকে টেনে নিয়ে যায় দিন ইসলাম থেকে। বলেন নাউজুবিল্লাহ। শয়তানের অলিদেরকে গাইড করে শয়তান নিজে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওয়া ইন্নাশ শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম, নিশ্চয়ই যারা শয়তান, জিন শয়তানগুলো তাদের অলি যারা, তাদের বন্ধু যারা, তাদের কাছে লায়ুহুন, তার মানে লায়ুওয়াসওয়িসুন, তাদেরকে ওয়াসওয়াসা দেয়। শয়তান তার অলিদেরকে মিথ্যা স্বপ্ন দেখায়, ভণ্ডামি শিখায়, কুফর শেখায়, শিরক শিখায়, নাপাক নাজায়েজ কাম শিখায়, হারাম কাজ শিখায়। শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দেয়। শয়তান তার অলিদেরকে কোন দিক দিয়া দেয় সেটাও হাদিসে এসেছে, মাথার পিছনে গর্দানের পিছন দিক দিয়া শয়তান তখন ওয়াসওয়াসা দেয়। নাউজুবিল্লাহ বলবেন। তাহলে অলি কয় প্রকার? এক প্রকার আউলিয়াউর রহমান, রহমানের অলি। আরেক প্রকার আউলিয়াউশ শয়তান, শয়তানের অলি। এই জন্য পীরও দুই প্রকার, একদল রহমানি পীর, আরেক দল শয়তানি পীর। বাংলাদেশে কোনটা বেশি? কথা বলেন। শয়তানি পীর বেশি, ঠিক কিনা? রহমানি পীরের সংখ্যা আছে, তবে সংখ্যায় খুব কম। সরকার জরিপ করে দেখেছে বাংলাদেশে 1,98,000 পীর আছে। সুবহানাল্লাহ কইছে একজন। কত? 1,98,000। এখন এটা পেলো কেমন করে? প্রশ্ন আসে না? কথা বলে না। আইডি কার্ড বানাইছে না সরকার, তখন তো পেশা উল্লেখ করতে হয়েছে। কি পেশা? 1,98,000 লোক লেখছে আমরা পিরানি করি। যে হক্কানি পীর সে কোনোদিন পেশা পিরানি লিখবে? মানে এগুলো ভণ্ড পীর। কারণ যে হক্কানি পীর, রহমানি পীর, পিরালি তার পেশা নয়, নেশা। সে দ্বীনের খেদমতের জন্য তরিকত তাসাউফের কাজ করবে, ঠিক কিনা বলেন? তারা রহমানি পীর। আর কোরআন সুন্নাহর বাইরে যারা পিরানি করে ওগুলো হচ্ছে শয়তানি পীর। ঠিকটাও ঠিক মতো কইলা না। এখন আমরা কি হব? আল্লাহর ওলি হব। আল্লাহর ওলি হতে বংশ লাগে না, টাকা লাগে না, পয়সা লাগে না, কে সৈয়দ, কে আব্বাসি, কে সিদ্দিকি, কে জনপুরি, কে ফুরফুরাবি, এগুলো লাগে না। আল্লাহর ওলি হতে দুটো জিনিস লাগে, ঈমান আর তাকওয়া। এখানেই তো দ্বীন ইসলামের সৌন্দর্য। কথা বুঝতেছেন? আল্লাহ প্রদত্ত দ্বীন ইসলামে পুরাটাই ইনসাফ, জাস্টিস, ন্যায় বিচার। অপরদিকে যত ধর্ম আছে, মতবাদ আছে, মানব রচিত, মিথ্যা আশ্রিত, বিকৃত, ওগুলোতে ইনসাফ নাই। যেমন হিন্দু ধর্মের নিয়ম, ব্রাহ্মণের ঘরেই ব্রাহ্মণ হবে। কথা বলেন। ব্রাহ্মণের ছেলেই কি হবে? ক্ষত্র শূদ্র কোনোদিন ব্রাহ্মণ হইতে পারবে না। ইসলামিক এটা আছে। এখানে
যে কেউ আল্লাহর ওলি হইতে পারে, মাত্র দুটো জিনিস লাগবে। আল্লাহ পরের আয়াতে বলে দিয়েছেন এটা। কথা বুঝতেছেন? 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের অন্তরে ঈমান আছে আর আল্লাহর ভয় আছে, তারা সবাই আল্লাহর ওলি হয়ে গেছে। এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববরণ্য মুফাসসির ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরুল কোরআনিল আযীমের মধ্যে লেখেন, আমার কথাটা আমি ইবনে কাসিরের ভাষায় বলছি, আপনারা মনে গেঁথে নেবেন। ইবনে কাসির লেখেন, মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া, মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সেই ঈমানদার উম্মত যার অন্তরে ঈমান আছে আর আল্লাহর ভয় আছে, তার নামটাই আল্লাহর ওলির খাতায় উঠে গেছে। মুমিনের জন্য সবচেয়ে সহজ। এই লোকগুলোর কি চুলকানি রোগ আছে নাকি? এগুলো ভিতরে আসছে কেন? একটা লোক দাঁড়াবার চেষ্টা করবেন না, পাশে কাউকে দাঁড়াতে দিবেন না বিশেষ প্রয়োজন ছাড়া। আমরা কোথায় কিশোরগঞ্জ, সেখান থেকে দিনে প্রোগ্রাম করে রাতে প্রায় 200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসলাম। আর ওনার মানে এত ব্যস্ততা, দুই একটা লোক গেলে আমাদের কিছু হয় না, কিন্তু তার কিসমতটা তো নষ্ট হবে। কথা বলেন, হাজার হাজার লোকের মধ্যে একটা দুইটা লোক গেলে কিছু হয়? সে তো ঠকে যাচ্ছে, ঠিক কিনা? শয়তান ওয়াসওয়াসা দেওয়ার লোক পাইছে কিছু এখানে, ঠিক কিনা? আর বেশি সময় নিব না, জরুরি কথাগুলো বলতেছি খুব দ্রুত, যেন আপনাদের মনে গেঁথে যায় ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর ওলি হতে কয়টা জিনিস লাগে? ঈমান, জোরে বলতে হবে, ঈমান, তাকওয়া। এখন আপনি মেম্বার হবেন, কষ্ট আছে, কষ্ট আছে না? মানুষের দরজায় দরজায় ঘুরতে হবে। চেয়ারম্যান হবেন, আরেকটু কষ্ট, কমসে কম কয়েক হাজার কাপ লাল চা আর টুস বিস্কুট খাইতে হবে, ঠিক কিনা? এমপি হবেন, আরো কষ্ট। মন্ত্রী হবেন, আরো কষ্ট। এখন তো শুনি নমিনেশন নিতে বাণিজ্য হয়, 150-200 কোটি টাকা দিতে হয়। যেই দলেরই এমপি হোক, যে বেশি দেয় সেই নমিনেশন পায়। এগুলো চলতেছে দেশে এখন। যাক, ওদিকে আমি যাবো না, এমনি আমার বদনাম। আমি ওয়াজে এসে রাজনীতি করি। আমি আগেই বলছি, আমি রাজনীতি করি না, রাজনীতি শিখাই। সবাই তো রাজনীতি করবে না, কারো তো কাজ শিখানো আছে, কি বলেন? সম্মানিত সুধী, মনে রেখো মাগুরাবাসী, মেম্বার হওয়া কঠিন, চেয়ারম্যান হওয়া কঠিন, এমপি হওয়া কঠিন, মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট হওয়া কঠিন। ওগুলো 2 দিনের দুনিয়াদারি, মৃত্যুর পরে কোনো খবর নাই, নাম নিশানা নাই। কিন্তু তুমি যদি মেহনত করে আল্লাহর ওলি হয়ে যেতে পারো, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক করে আল্লাহর ওলি হয়ে যেতে পারো, দুনিয়াতেও তুমি সফল, আখিরাতেও সফল। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। কারণ বলা হয়, মানলাহুল মাওলা ফালাহুল কুল, মাওলা যার সব তার। মাওলা যার, আল্লাহু আকবার, মাওলা যার সব, আল্লাহু আকবার। পীর সাহেবরা এই কথা কয় ঠিক, বিশ্বাস করে না নিজেরা, এই জন্য হক কথা বলে না। কেন বলে না? কেস হইতে পারে, হামলা মামলা হইতে পারে। কি হয়েছে? আমার জীবনে কত হামলা হয়েছে আমার উপর, গণাও যাবে না, এত হামলা হয়েছে আমার উপর। মানুষ গুলি করেছে, বোমা মেরেছে, দৈহিকভাবে আঘাত করেছে। আলহামদুলিল্লাহ, সব অস্তিত্বহীন হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। আমি তো বেঁচে আছি। কম করে প্রায় 7 থেকে 8টা মামলা দেয়া আছে, মিথ্যা মামলা সব, বুঝলেন?
কেউ মামলা দিছে আমি জঙ্গিবাদী, কেউ মামলা দিছে আমি সন্ত্রাসী, কেউ মামলা দিছে আমি মৌলবাদী। আমি বলেছি মামলা দিতে থাকো, কে জেলে যাবে কে যাবে না তা মঞ্জুর হয় আসমানের উপরে। এই বিশ্বাস হৃদয়ে লালন করি তো আমি চলি, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর ওলি হবেন? আল্লাহর ওলি হতে কয়টা জিনিস লাগবে? ঈমান। আপনার প্রশ্ন নিয়ে এগুলো করেন না। রাত বেশি হয়ে গেছে, ওয়াজ করবো না, প্রশ্ন উত্তর দিব। পার নাম দেওয়ালে তো অনেক প্রশ্ন উত্তর দিয়েছে, তারপরেও কিছু প্রশ্ন যদি থাকে কমিটি মনে করে দরকার আমি উত্তর দিব, ওটা পরে। এখন ডিস্টার্ব করো কেন? কথা শুনতেছেন? সম্মানিত সুধী, এটা হচ্ছে আল্লাহর ওলির কাজ। আরেকটা হচ্ছে শয়তানের ওলি, ওইখানে মেহনত নাই। শয়তানের ওলি হতে লাগে শিরক, কুফর, হারাম কাজ। নামাজ নাই ওখানে, রোজা নাই, সুন্নতের চর্চা নাই, বুঝলেন না? ওখানে আছে একতারা, দোতারা, সেতারা, তাম্বুরা, জাম্বুরা, পীরন আছে, খলিফাও আছে, মুরিদরন আছে, ঠিক কিনা? আর ওই তরিকায় যাইয়া আপনি যদি লুঙ্গি খুলতে পারেন তো বড় বিশ্বাস, আপনার নাম হয়ে যাবে ল্যাংটা বাবা। আপনার নাম হবে কি? ল্যাংটা বাবা। দেখবেন কিছু লোক পিছনে দৌড়াচ্ছে, যদি বলেন ভাই কার পিছনে দৌড়ান, আপনার ধমক দিবে, শিক্ষিত মানুষ ধমক দিবে, কি বুঝছো ল্যাংটা হলে কি জ্বলে যাবা। বাবার ভিতরে আছে, ভিতরে শিরক কুফর ছাড়া কিচ্ছু নাই, আর বাইরে যা আছে ওটা তো লুঙ্গি খুলি দেখাইছে, এই আছে, ঠিক কিনা? আল্লাহওয়ালা বুজুর্গ পীরের সান্নিধ্যে যাওয়া ওয়াজিব তাসাউফ শিখার জন্য, বুঝলেন? আর ভণ্ড পীরের কাছে যাওয়া শুধু হারাম না, আকবারুল কাবাইর, সবচেয়ে বড় কবিরা গুনাহ। কখনো ভণ্ড পীর আপনাকে কাফেরও বানাইতে পারে। তাহলে আমরা হব আল্লাহর ওলি। কি হব? কয়টা জিনিস লাগবে? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান আর তাকওয়া। এখন ঈমান কি? ঈমানের সংজ্ঞা যদি আমি দিতে যাই তো ফজর হবে, আবার সন্ধ্যা হবে, আবার ফজর হবে, সংজ্ঞা দিয়ে শেষ করা। কারণ আমি আমার ছাত্রদের যখন বুখারী শরীফ কিতাবুল ঈমান পড়াই, শুধু ঈমানের সংজ্ঞা দিতে 7 দিন 7টা দার্স লাগে। কয়দিন? আলহামদুলিল্লাহ, আমার তাফসিরগুলো লিখিত যেভাবে পাচ্ছেন, হাদিসের তাশরিহাতগুলো ওইভাবে পাবেন ইনশাআল্লাহ। লেখার কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার কাছে একজন ব্যক্তি 1 মিনিট আমি বলে দিতে পারি, আর জীবন আপনি ভুলবেন না। বলবো? বিশ্ববরণ্য ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঈমানের সংজ্ঞায় তিনি বলেন, হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ, শুধু আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করার নামই হলো ঈমান। তার মানে আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু নীতি নির্ধারণ করেছেন, ওই সবটুকুন বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম হলো ঈমান। এর নাম কি? সুবহানাল্লাহ বলবেন না? আবার বলি, মুখস্থ করে নেন, বুঝলেন? আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে
আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু নীতি নির্ধারণ করেছেন, ওই সবটুকুন বিনা প্রশ্নে বিনা সন্দেহে মনে প্রাণে বিশ্বাস করার নাম হলো ঈমান। বুঝে গেছেন না? একটু ব্যাখ্যা করে দিব। এই সংজ্ঞাটা সহজ না? কথা বলেন। আমি তো ক্ষুদ্র মানুষ, আমার পড়াশোনায় কোরআন শরীফের তাফসীর হাদিস সব সামনে রেখে ইমাম আজমের এই সংজ্ঞাটাই আমার শ্রেষ্ঠ সংজ্ঞা লেগেছে। আমি ব্যাখ্যার সাথে বলে দিলাম, এমনি ইমাম আজম আবু হানিফা এমনি ইমাম আজম হয় নাই। ওটা তো লামাযহাবী ভাইদের পড়াশোনা নাই, ইমাম আজমকে চিনবে কেমন করে? কারণ প্রাইমারির ছাত্র তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের এলেম কদ্দুর ও কি বুঝবে? কথা বলেন। এখন যদি আপনি প্রাইমারি ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বসা, বুঝলেন, আর প্রাইমারি ছাত্র সাথে তার প্রাইমারি শিক্ষক বসা, বুঝলেন, এখন আপনি প্রাইমারি শিক্ষক শিখাইছে ছাত্রকে এতে অ্যাপল বিতে বল, বুঝলেন, এখন ওই চ্যান্সেলর বলছে বিতে ব্যাট, ছাত্রকে আপনি ভুল করতেছেন, বিতে বল। ও শিখছে বিতে শুধু বল, আর ওর কাছে ওর প্রাইমারি শিক্ষকটাই সবচেয়ে জ্ঞানী মানুষ দুনিয়ায়। ও তো বুঝবে না ভার্সিটির ভাইস চ্যান্সেলরের কি জ্ঞান, ঠিক কিনা? বুঝবে? আবু হানিফা এমনি এমনি আবু হানিফা ইমাম আজম হয় না। এলেমের মগজটা বের করে তারপর ছাত্রদেরকে দিচ্ছে। ব্যাখ্যার সাথে বলে দিচ্ছি, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, এত আস্তে বললেন, যা কিছু বলেছেন, হাদিস যা কিছু নীতি নির্ধারণ করেছেন, জোরে, আরো জোরে, সে কোরআনের প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষর, সব সহিহ হাদিসের প্রত্যেকটি সহিহ হাদিস এবং রাসূলুল্লাহর সুন্নতের মধ্যে যেগুলো সুন্নতে মুস্তাহকামা নস দিয়ে প্রমাণিত, সেই প্রতিটি সুন্নতকে যে বিশ্বাস করবে তার নাম মুমিন, আর সেই বিশ্বাসের নাম ঈমান। মনে রেখো মুসলমান, তুমি যদি কোরআনের কোনো আমল করতে না পারো, হাদিসের কোনো আমল করতে না পারো, কোন সুন্নত আমল করতে না পারো, এটা তোমার বদকিসমত, তুমি ফাসেক হবা, বেঈমান হবা না। আমলের ক্ষেত্রে কনসিডারেশন আছে, কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে এক অক্ষরের ছাড় নাই। বুঝাইতে পারলাম? আল্লাহর ওলি হইতে প্রথম লাগবে এই ঈমান। সুবহানাল্লাহ। আপনি মিয়া শুধু তুমি কোরআন শরীফ বিশ্বাস করবা, হাদিস মানবা না, সুন্নাত মানবা না, তুমি তো মুসলমানের কাতারে ঢুকতে পারবা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাত যা হাদিস দিয়ে প্রমাণিত, যদি আপনি আমল না করেন মাপ পাইতে পারেন, কিন্তু যদি অস্বীকার করেন আপনি কাফের হয়ে যাবেন, ঠিক কিনা? আমি একটা দলিল দেই, বাকিগুলো হাবা হাসমতের মতো বসে আছে। একটা দলিল দে, আমি তো আগেই বলছি, আজকে আমি আস্তে কথা বলবো, তোমরা জোরে বলবা। একটা দলিল দিচ্ছি, বিশ্ববরণ্য ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ প্রধান সহচর ইমাম আবু ইউসুফ বাগদাদে যখন শরিয়া আদালতের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস, সুবহানাল্লাহ বলবেন, যাকে ফিকহের পরিভাষায় বলা হয় কাজী উল কুজাত, চিফ জাস্টিস
হযরত আবু ইউসুফ তিনি বাগদাদের শরিয়া আদালতের এজলাসে বিচার কার্য পরিচালনা করতে যে হঠাৎ করে বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহিব্বুদ দুব্বা ফা আনা উহিব্বুদ দুব্বা। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন, আমি আবু ইউসুফ লাউ পছন্দ করি, আমি আনায়াতুল্লাহ আব্বাসীও লাউ পছন্দ করি। আপনারা তবে বাঙালি লাউ খেতে শিখে নাই, লাউ খায় শুটকি মাছ, চিংড়ি মাছ, লেংড়ি মাছ দিয়ে না, লাউ খাবেন গোশত দিয়া, লাউ খাবেন গোশত দিয়া। 1 কেজি গোশত যদি 10 জন মেহমানকে দিতে পারেন, 1 কেজি লাউ দিলে 30 জন খেতে পারবে। তরকারি বাড়ে, সুবহানাল্লাহ, ঠিক কিনা? এখন আপনি যদি সারা জীবন লাউ খান, না খান, কাফের হবেন, ফাসেক হবেন। কিন্তু যদি লাউ খাওয়া সুন্নত, এটা সুন্নত জানার পর কটাক্ষ করেন, তো হযরত আবু ইউসুফের এজলাসে এক যুবক ছিল, সে বলল আমি লাউ পছন্দ করি না, এতটুকু। লাউ খাওয়া হারাম তাও বলে নাই, লাউ খাওয়া যাবে না তাও বলে না, বলছে আমি লাউ পছন্দ করি না। ফতোয়ার কিতাব সাক্ষ্য দেয়, ফাআমারাল ইমামু বিকাতলিহি ফাতাবার রাজুলু ফাওরা। আবু ইউসুফ রায় দিলেন, রাসূলুল্লাহ লাউ পছন্দ করতেন, জানার পর যে বলল আমি পছন্দ করি না, সে কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, তার গর্দান কেটে দাও। তাৎক্ষণিক যুবকটি তওবা করে ঈমান আনলো, হযরত আবু ইউসুফ তারে ছেড়ে দিলেন। তাহলে বোঝা যায় আল্লাহর হাবিবের একটি সুন্নতকে অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে ঈমান কি? আপনাকে পুরা কোরআন বিশ্বাস করতে হবে, সব সহিহ হাদিস বিশ্বাস করতে হবে, সুন্নতকে বিশ্বাস করতে হবে। আমল করুন আর না করুন, বিশ্বাস পুরা থাকতে হবে, তার নাম ঈমান। তার নাম বাংলাদেশে নতুন একটা দল বের হয়েছে, আহলে কোরআন দাবিদার। নাম শুনেছেন? বাহাসও দেখছেন? বাহ, মাশাআল্লাহ, তা তো দেখছেনই, আর বলবো কি? সব কথা কি কতি হবি? হবি? তো এটা হবে, চা একটু এ পাশ দিয়েও দাও যায়। ভাই 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 কথা বললেন না, আমি ভুলে গেলে বিষয় মুশকিল, মাইক ছেড়ে দিতে হবে। তো কথা বলছিলাম, এই যে আহলে কোরআন দাবিদার একটা দল বেরোইছে, এরা বলে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। হাদিস মানি না মানে সুন্নত মানে না নাকি? তো এই যে আহলে কোরআন দাবিদার যারা, হাদিস অস্বীকারী, এদের বাংলাদেশের যে সবচেয়ে বড় ঠাকুর, এটা মাস 6 আগে আমার কাছে গেছিল না। এই আমার থেকে নামটা শোনার দরকার কি? আপনারা তো জানেনই। সে গেছে আমার কাছে, গেছে তো এমনি এমনি যায় নাই, ক্যান্টনমেন্ট থেকে উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে দিয়ে ফোন দিছে নারায়ণগঞ্জের ডিসিকে, এসপিকে, পুলিশের ফোর্স আর তার সান্ডা বাহিনী নিয়ে ভিডিও নিয়ে গেছে আমার কাছে। ও আগে এই কাজগুলো করতো, বাংলাদেশের বড় বড় আলেমকে যে অপমান করছে, হঠাৎ গেছে ক্যামেরা ফিট করছে, 10 মিনিটের কথা বলতে বলতে আলেম তো বুঝে নেই, আর ভিডিও করে ছেড়ে দিছে, অমুক আলেম আমার কাছে হেরে গেছে। কথা বুঝতেছেন? কিন্তু জঙ্গলি জানোয়ার কিভাবে ঘায়েল করতে হয় ওটা আব্বাসী জানে, বুঝলেন? গেছে আমার কাছে, আমি বললাম আসো। তারপর আপনারা দেখছেন তার অবস্থা। মাত্র ও তো গেছে অনেক পুলিশ নিয়ে, বাহিনী নিয়ে, অস্ত্র ভিন্ন, আমিও কিছু অস্ত্র রেডি রাখছি,
ওটা কিতাব। কিতাব দেখেই ওর মাথায় যেন আকাশ পড়ছে। এখন ছুটতে চাই, আমি বলছি না, আসছেন যেহেতু আপনাকে বুঝে যেতে হবে। মাত্র 22 মিনিটের মাথায় নাকে খত দিয়া তওবা করে মাথা নত করে বেরোস। ওদের আকীদা কত খারাপ জানেন? বলে বুখারী মুসলিম সহ সব হাদিসই বানোয়াট। আব্বাসি এমনি এমনি কাফের রে কাফের কয় না, কাফের হইলেই কাফের বলে। তা আমাকে যে মৌলবীরা অপবাদ দেন আমি কথায় কথায় কাফের বলি কেন, এই মৌলবীরা এখন চুপ কেন? কথা বলে না। তা বুঝা যায় দাল মে কুছ কালা है, কাবাব মে হাড্ডি है, ঠিক কিনা? এই হালুয়া রুটি, ওলামায় হালুয়া রুটি, ঠিকই কইস। মনে রাখবেন মুসলমান, প্রশ্ন আসে আমি কোরআনকে বিশ্বাস করলাম পুরা, হাদিস মানার দরকার কি? যে ব্যক্তি রাসূলুল্লাহর হাদিসগুলোকে অস্বীকার করলো সে তো ইসলামকে অস্বীকার করলো। আমি একটা দৃষ্টান্ত দিতে চাই। ইসলামের ভিত্তি কয়টা? বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। প্রথম হচ্ছে ঈমান, তারপরে সালাত, তারপরে যাকাত, তারপরে হজ, তারপরে সওম। আপনি যদি শুধু কোরআন মানেন, হাদিস বাদ দেন, ঈমানের পর যে বড় ভিত্তি সালাত বলেই কিছুই তো আর পাওয়া যাবে না। নামাজ পড়া কি জোরে বলেন, আরো জোরে বলেন, আছে কই? কোরআন শরীফে আছে, কয়েক তো পড়তে হবে, আছে কই? না, কোরআন শরীফে আছে। আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু ফজর কয় রাকাত পড়েন ফরজ? যোহর, আসর, মাগরিব, এশা। কোরআনের কোথায় আছে দেখা? তাহলে হাদিস বাদ দিলে তো নামাজই শেষ। কথা বলেন, নামাজ পাবেন? নামাজের আগে উযু করা কি? কথা বলে না, ফরজ। আল্লাহ পাক বলেন, ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ঠিক কিনা? মুমিনগণ, ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজে দাঁড়াবে তখন তোমরা মুখ ধোবা, হাত ধোবা, মাথা মাসা করবা, পাও ধোবা। এখন ব্যাখ্যা কি? আমরা কি উজু করে নামাজে দাঁড়াবো না নামাজে দাঁড়াইয়া উজু করব? কই ব্যাখ্যা কই? কোরআন শরীফে কই? ব্যাখ্যা নিতে হবে। তাহলে হাদিস বাদ দিলে উজুও যায়, নামাজও যায়। নামাজের পর কি? সালাত। সালাতের পর হচ্ছে যাকাত। সালাতের পর কি? যাকাত। ঠিক কিনা? এখন যাকাতের কথা কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু ঘোড়ার যাকাত কয়টা? ঘোড়ার না, আপনার গাভীর গরুর যাকাত কয়টা? উটের কয়টা? তারপরে অসর ফসলের কতটুক, বুঝলেন? তারপরে দুম্বার কতটা, বুঝতে পারছেন? স্বর্ণের মেকদার কি? 1 লাখ টাকায় কত, 10 লাখে কত, 1 কোটিতে কত? এই পরিমাপগুলো কোরআন শরীফে নির্ধারণ করা নাই, এগুলো আমরা হাদিস এবং ফিকহের মাধ্যমে পেয়েছি। তাহলে হাদিস বাদ দিলে নামাজও গেল, যাকাতও গেল। তারপরে কি? হজ। তারপর কি? হজের ফরজ কয়টা? কথা বলে না। একটা হচ্ছে বাইতুল্লাহর তাওয়াফ। আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা
হজের 3 ফরজের মধ্যে একটা ফরজ নির্ধারণ করে দিয়েছেন বাইতুল্লাহ তওয়াফ, কিন্তু 3 ফরজের মধ্যে সবচেয়ে বড় ফরজ আরাফার ময়দানে অবস্থান। আল্লাহর হাবিব বলেছেন আল হাজ্জু আরাফা, হজ মানে আরাফায় অবস্থান। তার মানে হজের সবচেয়ে বড় ফরজ জিলহজের 9 তারিখ আরাফার ময়দানে অবস্থান। এই যে জিলহজের 9 তারিখ আরাফার ময়দানে কখন থেকে কখন অবস্থান, এটা কোরআন শরীফে কোথায় আছে? কথা বলেন, হাদিস লাগবে? তাহলে হাদিস বাদ দিলে নামাজও গেল, যাকাতে গেল, হজও গেল, এরপর কি? সাওম। সাওম সাওম। এবার আসেন ভালো করে বুঝেন, সাওমের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর রোজাকে, সাওমকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা পরহেজগার হতে পারো। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতেছেন? এই সাওমের অর্থ হচ্ছে পানাহার থেকে বিরত থাকা। আবার একই শব্দ আল্লাহ উল্লেখ করেছেন সূরা মারিয়ামে। মারিয়ামের স্বামী ছিল না, জিবরিল এসে আল্লাহর নাম নিয়ে ফুঁক দিয়েছেন, তার পেটে ঈসা জন্ম নিয়েছেন। এখন ঈসা কোলে চলে এসেছে, ইহুদিরা তো প্রশ্ন করবে, করেছ তারা, মারিয়াম তোমার বিয়ে হয় নাই, স্বামী নাই, বাচ্চা পাইলা কই? কথা বলেন না। আল্লাহর পক্ষ থেকে শিখানো হয়েছে, মারিয়াম তুমি কোনো মানুষ দেখলে বলবা ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। রহমানের নামে আমি মান্নত করেছি রোজা রাখবো। সে রোজা কি? আমি কথা বলবো না, চুপ থাকবো কোনো মানুষ দেখলে। তাহলে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকাও সাওম, আবার কথা না বলে চুপ থাকাটাও সাওম। কোথায় কোন সাওমের কি অর্থ হাদিস ছাড়া কেমন করে বুঝবো? এখন কোন যদি জিএমটিটি জাতে মাতাল তাহলে ঠিক হারামজাদা থাকে, সে তো রোজাকে বাদ দেবার জন্য বলবে। সাওমের তো দুইটাই অর্থ, না খেয়ে থাকাও সাওম, চুপ থাকাও সাওম। আমি রোজার মাসে 3 বেলা খাবো, শুধু কথা বলবো না, চুপ থাকিব। রোজা থাকে আর মুর্দা হয়ে গেছো তোমরা, জবাব নাই। রোজার থাকে না, রোজাই তো শেষ। সাওমের তো দুইটাই অর্থ কোরআন শরীফে। চুপ থাকা কি সাওম, না খাওয়া কি? এখন কোন ভণ্ড যদি আমি হাদিস মানি না, সুযোগ পাইলুনি বলবে রোজার মাসে কে বলছে পানাহার করা যাবে না, 3 বেলা খাবো আর চুপ থাকবো। কেউ আসলে এশারায় কথা বলবে, তাহলে রোজা থাকে? কথা বলেন। হ্যাঁ, ওই সমস্ত ভণ্ডরা কি করবে? আল্লাহ যে বলে দিছে সূর্যোদয় থেকে যখন খাইতের কথা বলছেন সকালে, কালো সুতা সাদা সুতা, ওরা তো ওইটারও একটা অপব্যাখ্যা বের করবে, করছে অলরেডি। আহলে কোরআন দাবিদাররা নামাজ পড়ে না, বলে এই যে যেভাবে আমরা নামাজ পড়ি, রুকু সাজদা করে, আবার কিসের নামাজ? তা নামাজ কি? ওরা এক জায়গায় 10 জন বসে কাউন্সিলিং করে। কি করে? বলে এটাই নামাজ। আসলে আহলে কোরআন দাবিদার যারা হাদিস ও সুন্নাহকে মানে না, তারা ইসরায়েলের এজেন্ট। ইসরায়েল তাদের কোটি কোটি টাকা দিচ্ছে একটা নতুন ধর্ম দাঁড় করাইতে, ইসলামের বিপক্ষে। ওই ধর্মের নাম হচ্ছে আব্রাহামিজম। কি না? তো যারাই হাদিস বা সুন্নাহকে অবিশ্বাস করে তাদের উচিত আমার বাহাসটা দেখা। বাহাস কিন্তু দুইটা হয়েছে। একটা হয়েছে সারা দুনিয়ায় আহলে কোরআন দাবিদার হাদিস অস্বীকারীদের যে নেতা, ও কানাডায় থাকে, কানাডা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর তাজ হাশমি। সে হেরে যাবার পর 2 বছর পর বাংলাদেশের যে নেতা, সে আমার কাছে গেছে সরাসরি। এটা যাইয়া তো বিপদে পড়ছে, মানে এটা বের হয়ে এমন ধামাইছে, বাইরে যে তাল খাওয়া শুরু করছে। ওইটার ভিডিও তারা আপনারা দেখেন নাই, যাক সেই দিকে আমি যাচ্ছি না। আপনারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই, যারা দেখেন না। আমার মনে হয় অধিকাংশ লোক দেখছেন বাহাসটা।
দেখছেন না? আশা করি সব বাহাসি দেখছেন। যত কাফের মুশরিক নাস্তিক এই পর্যন্ত আসলো শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আল্লাহর ওলি হতে চান? কয়টা জিনিস লাগবে? ঈমান, তাকওয়া। ঈমানের কথা বলছি না? বুঝে গেছেন? এখন তাকওয়া। তাকওয়ার ব্যাখ্যা ব্যাপক। আমার 24 বছরের জীবনে তাকওয়ার উপর শুধু আমি যত কথা বলছি মুত্তাকির উপর, তা যদি একটা কিতাবে আনা হয় প্রায় 1000 পৃষ্ঠা হবে। মানুষের একটা চাওয়া ছিল বাংলাদেশে আপনার লেকচারগুলো কিতাব হোক। আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই নির্বাচিত তাফসির প্রথম খণ্ড, নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ড বাজারে চলে এসেছে। সব আসবে ইনশাআল্লাহ, বেঁচে থাকে। আল্লাহ কবুল করুন। সম্মানিত শুধু আল্লাহর ওলি হতে ঈমানের উপর কি লাগবে? তাকওয়া। তাকওয়ার ব্যাখ্যা অনেক, আমি এক কথায় বুঝাই দেই। আজকে আমরা কিভাবে আল্লাহর ওলি হব সেই ফর্মুলা নিয়ে বাড়ি যেতে চাই। ঈমান বুঝলাম, এবার তাকওয়া। তাকওয়া কি আমি সহজ একটা সংজ্ঞা দিচ্ছি আপনাদেরকে। ঈমান আনার পরে ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি, কোরআন হাদিসের হুকুম মানা আর নিষেধ ছাড়া, তার নাম তাকওয়া। শুধু হুকুম মানার নাম তাকওয়া নয়, শুধু নিষেধ ছাড়ার নাম তাকওয়া নয়। দেখা যায় আমার দেশে অনেক বেনামাজি আছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, বলে নামাজ পড়ি না, তবে একটা মিথ্যা কথা বলি না। আবার অনেক নামাজি আছে 40 বছর নামাজ পড়ে, সুদও খায়, ঘুষও খায়, পাল্লায় ওজনে কম দেয়, আরেকজনের ক্ষেতের সীমানা ধাক্কাধাক্কি করে। আছে না নাই? একজন নিষেধ ছাড়তেছে, হুকুম মানতেছে না, আরেকজন হুকুম মানতেছে, নিষেধ। এটা তাকওয়া না। তাকওয়া হচ্ছে ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। ঈমান আনার পরে হুকুমকে মানতে হবে, নিষেধকে ছাড়তে হবে। তো হুকুম মানা, নিষেধ ছাড়া মোট বিধান হয় 8টা। কয়টা বলে দিব? হুকুমগুলো 4 প্রকার। কয় প্রকার? ইমতিসাল 4 প্রকার, ইমতিসালুল আওয়ামির 4 প্রকার। কয় প্রকার? ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল। আর যা ছাড়তে হবে তাও 4 প্রকার। কবিরা গুনাহ, সগীরা গুনাহ, মাকরুহ তাহরিমা, মাকরুহ তানজিহা। আপনি যখন সব হারাম ছেড়ে দিবেন, কবিরা সগীরা মাকরুহ সব বাদ দিয়া, ফরজ ওয়াজিব সুন্নাত আদায়ের পর যত বেশি নফল করবেন, আল্লাহর ওলি হিসেবে আল্লাহর নৈকট্য পেতে থাকবে। এটা আমার কথা নয় মুসলমান। হাদিসটি আনাস বিন মালিক থেকে এসেছে, বুখারী শরীফে আছে, মুসলিমে আছে, মেশকাতে আছে, রিয়াদুস সালিহিনে আছে, মিসবাহুস মাসাবিহুস সুন্নাতে আছে, এবং আল আরবাইন লিল ইমাম নববী। 6টা হাদিসের কিতাব থেকে বললাম, আরো থাকতে পারে, দেখে নিবেন। আমি 6টা হাদিসের কিতাব থেকে বললাম, আরো থাকতে পারে, হাদিসের কিতাবে দেখে নিবেন। কথা বুঝতে পারছেন? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু ওয়া ফি নুসখাতিন হাত্তা উহিব্বাহু। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফরজ ওয়াজিব সুন্নতের পরে আমার বান্দা যত বেশি নফল করে, সুবহানাল্লাহ, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, যত নফল করে বান্দা আমার কাছে আসতে থাকে, আমার নৈকট্য পেতে থাকে, এত কাছে আসে স্বয়ং আমি আল্লাহ তারে ভালোবাসতে থাকি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহর ওলির সাথে, আল্লাহর ওলির সাথে আল্লাহর কি সম্পর্ক? সুবহানাল্লাহ। তুমি সাতার এমপি মন্ত্রীর কাছে যাইয়া ছবি তুলতে চাও, আর তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানদার উম্মত হয়ে নেক আমল করতে পারো, আল্লাহর নৈকট্য তুমি পেতে থাকো। আপনি আল্লাহর এত কাছে যাবেন, আল্লাহ বলেন আমি বান্দাকে ভালোবাসতে থাকি। ফাইদা আহবাবতুহু ফাকুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি
ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা। যখন আমি তারে ভালোবেসে ফেলি, তার কানে আমার কুদরত ঢেলে দেই, সেই কুদরতে সে শোনে। আমি তার চোখে কুদরত ঢেলে দেই, সেই কুদরতে সে দেখে। এটার তর্জমা হয় আমি তার কান হই, সেই কানে সে শোনে। বাঙালিরে আমি এই তর্জমা শোনাই না, না বুঝে সেরেক করে বসে থাকবে, সেজন্য আমি তর্জমা একটু চেঞ্জ করে বলি। বাঙালিতে বুঝবে না, তখন হুলুলি আকীদা, এটা শিরকি আকীদা, হাদিসের মানা বুঝবে না। এই জন্য আমি তর্জমাটা একটু বুঝের মতো করে দিছি। যে আমি তার কানে কুদরত ঢেলে দেই, সেই কুদরতে সে শোনে। আমি তার চোখে কুদরত ঢেলে দেই, সেই কুদরতে সে দেখে। আমি তার হাতে কুদরত ঢেলে দেই, সেই কুদরতে সে ধরে। আমি তার পায়ে কুদরত ঢেলে দেই, সেই কুদরতে সে চলে। এটাই কারামাতুল আউলিয়া, যেটা আকীদার কিতাবে এসেছে, কারামাতুল আউলিয়া ই হাক্কুন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দ্বারা এই কারামত। লাইট চালাইছো কেন? কি করো? ভিডিও করো তো? কথা শুনতেছেন? আল্লাহর ওলিদের কারামত আমরা বিশ্বাস করেন না? বাংলাদেশে আল্লাহর ওলিদের মাধ্যমে খেদমত হয়েছে, আল্লাহ দিনের খেদমত সবচেয়ে বেশি। ইতিহাসে সন্ন্যাক করে প্রথম যার নাম লেখা, তিনি শাহ কারামত আলী জনপুরি। ওনার নাম ছিল মোহাম্মদ আলী। এত কারামত দেখাইছেন, নাম হয়ে গেছে কারামত আলী। ওনার এক একটা কারামত দেখে হাজার হাজার লোক একসাথে মুসলমান হয়েছে। তারা আল্লাহর ওলি হতে চান? আল্লাহর ওলি হতে বংশ লাগে? কথা বলে না। সৈয়দ, আব্বাসী, সিদ্দিকী, জনপুরি, ফুরফুরাবি, কথা বলে না, ফারুকি, ওসমানী, আলাবি, দুইটা জিনিস লাগে, ঈমান তাকওয়া। ঈমান তাকওয়া। তাকওয়া বুঝতে পারলাম? তাকওয়া বুঝতে পারলাম? আজকে আমরা আলোচনা কি বুঝছেন? আমরা আল্লাহর ওলি হব, আল্লাহর ওলিদের সাথে চলবো, আল্লাহর ওলি হবার পদ্ধতি কি, ফর্মুলা কি, তা শিখলাম। ঠিক কিনা? তাহলে ভাইয়েরা, এখন টিচিং সাবাক, কি সবক নিয়ে যাবেন? আমরা এতক্ষণ সূরা ইউনূস থেকে আল্লাহর ওলির পরিচয় পেয়েছি। আল্লাহর ওলির কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। গ্যারান্টি কে দিয়েছেন? সুবহানাল্লাহ কইবেন না? আমাকে যদি বলেন দুনিয়ায় আল্লাহর কিছু ওলি দেখতে চাই, আমি বলবো ফিলিস্তিন যাও, হামাসের মুজাহিদদেরকে একবার দেখে না। লম্বা দাড়ি নাই, ঈমান আছে। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট, হিংস্র, মানবতার দুশমন ইহুদি ইসরায়েলের অস্তিত্বকে তছনছ করে দিচ্ছে তারা। ওদের ঈমান আছে? সুবহানাল্লাহ বলবেন? লম্বা পাগড়ি নাই তোমার মতো, কিন্তু তোমার চেয়ে তার দাম আল্লাহর কাছে বেশি। তুমি তো খানকায় বসে তাসবিহ যাবো, আর ওরা বাইতুল মুকাদ্দাসের ইজ্জত রক্ষায় জীবন দিচ্ছে। সহজ কথা না। আমেরিকার পক্ষ থেকে, ন্যাটোর পক্ষ থেকে, মিশরের পক্ষ থেকে, নেতানিয়াহুর পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, তোমরা নিরাপদ জায়গায় চলে যাও, ফিলিস্তিন ছেড়ে সব পাবা। বাইতুল মুকাদ্দাসকে ছেড়ে ওরা সরতে চায় না। ওদের মধ্যে যারা খাঁটি মুসলমান, তারা যদি ওলি না হয় তো ওলি হবে কি? আমি আলোচনার শুরুতে বলেছিলাম, ওলির একটা অর্থ সাহায্যকারী। ইসরায়েলের পক্ষে আছে পশ্চিমা দুনিয়া, কাফের মুশরিক শয়তান, আর মুসলমানের পক্ষে কে? বিজয় কি কাফের মুশরিক শয়তানের না মুসলমানের? তার একটা ছোট্ট ঝলক কি ফিলিস্তিনে দেখেন নাই? কথা বলে না, দেখেন নাই? ইসরায়েল যে ট্যাঙ্ক নিয়ে আসছে গাজায়, ওই একটা ট্যাঙ্কের দাম $35 লক্ষ। মার্কাবা। এটা বানাইতে এটা $35 লক্ষ, মানে বাংলাদেশি টাকায় 35 কোটি টাকা। কত? এটারে ধ্বংস করতে হামাস যে রকেট লঞ্চার ইউজ করে, ওইটা হামাস বানায় চিনি, ইউরিয়া সার আর সামান্য বারুদ দিয়া।
ওই রকেট লঞ্চার বানাতে হামাসের খরচ বাংলাদেশি টাকায় ৩৫০০ টাকা। ওর ট্যাঙ্কের দাম কত? আর এটা ৩৫০০ মাত্র। অথচ মার্কাবা ট্যাঙ্ককে বলা হয় ওয়েল সিকিউরড ভেসেল। বুঝলেন? ওয়েল সিকিউরড ট্যাঙ্ক। এত ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্ক এটা। আপনার গ্রেনেড তো ছাতা কিছুই না, ডিনামাইট মারলো আচর ফেলা যায় না, এইরকম একটা ট্যাঙ্ক হামাসের মুসলমান ৩৫০০ টাকা দামের সামান্য একটা আপনার রকেট লঞ্চার নিক্ষেপ করে মুহূর্তে ট্যাঙ্কগুলো জ্বলে ছাই হয়ে যায়। এটা হচ্ছে ইমানদার হামাসের পক্ষে আল্লাহর সাহায্য ছাড়া আর কিছু না। সম্মানিত সুধী, আমার কাছে ঘড়িও নাই, মোবাইলও নাই। আমি ১৩ পাইলাম না, ১ ঘন্টা সময় চলে গেছে। আমি আর ৬-৭ মিনিট আপনাদের কষ্ট দেব ইনশাআল্লাহ। ঠিক আছে? একজনও উঠার চেষ্টা করবেন। হ্যাঁ, আরে আমি না বললাম দিনে প্রোগ্রাম করছি এক জায়গায়, ওখানেও তো ২.৫ ঘন্টা লেকচার করতে হয়েছে। আবার এত দূরে কেন? আবার পাবেন না কেন? দোয়া করেন যেন মরে যায়। সম্মানিত সুধী, আচ্ছা তাইলে আমরা সবক কি নিব আজকে? দার্স, এই যে তাফসীর শুনলাম কোরআন কারীম থেকে, সবক নিতে হবে না? কথা বলে না? আমরা আল্লাহর ওলি হতে চাই। আল্লাহর ওলি হতে বংশ লাগে না, ঈমান থাকলে, তাকওয়া থাকলে আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহর ওলি যখন হয়ে যাবেন, নিরাপত্তা কে দিবেন? নিরাপত্তা দিতে হলে সুসংবাদ লাগবে না? আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য রয়েছে দুনিয়ার জীবনের সুসংবাদ, আখিরাতের জীবনের সুসংবাদ। তার মানে আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় পাত্র যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, সুবহানাল্লাহ, তার মনে চিন্তা আসে, ভয় আসে, একটু ভয় আসে, আমি মারা গেলে আমার বউটা রেখে দেখবে, আমার ছোট বাচ্চাটা রেখে খাওয়াবে, ভয় আসে, চিন্তা আসে আখেরাতে ৭০ বছর ইবাদত করলাম, কবুল না হইলে তো জাহান্নাম। আল্লাহ কোরআন কারীমে বলেন আল্লাহর ওলি মুমিন বান্দার মৃত্যুর আগে মালাকুল মউত আসার আগে রহমতের ফেরেশতা চলে আসে আর মাথার কাছে দাঁড়ায় বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ভয় করো না, ভয় করো না, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তোমার বিধবা স্ত্রী আর তোমার এতিম সন্তানদের কেফালতের দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে নিবে। সুসংবাদ, ভয় করো না, আমরা ফেরেশতারা তোমার সঙ্গী হয়ে গেলাম। কবরে, মিজানে, পুলসিরাতে সব জায়গায় সঙ্গে থাকবো। বিদায় সংবাসন দিয়ে আল্লাহর জান্নাতের দরজা পর্যন্ত আগায় দিব। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের খোঁজ খবর নাও। মুফাসসির লেখেন, ইমাম রাজি তাফসীর কবিরে, ফেরেশতা যখন সুসংবাদ দেয়, আল্লাহর বান্দার ঘর থেকে আকাশ পর্যন্ত সব পর্দা সরে যায়। সুবহানাল্লাহ বলবেন। দুনিয়ার জমিন থেকে আল্লাহর বান্দা, মুমিন বান্দা, আল্লাহর ওলি বেহেশতে তার নূরের কামরা দেখতে পায়। বেহেশতি হাসি হাসতে হাসতে আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর কাছে চলে যায়। আর সেটাকে আল্লাহ বলেছেন যালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটাই হচ্ছে মহা সাফল্য। অতএব আমরা আল্লাহর ওলি হতে চাই, তাহলে ঈমান ঠিক করতে হবে,
2 তাকওয়া লাগবে। তাকওয়া কি? ঈমান আনার পরে কোরআন হাদিসের সব আদেশ মানব, সব নিষেধ ছাড়ব, আর আদেশের ক্ষেত্রে ফরজ ওয়াজিব সুন্নতের সাথে বেশি বেশি নফল করব। এখন কোন নফল 3টা বেশি করব বলে যাই, সবক হিসেবে বলবো। মনে রাখবেন, সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে দরুদ সালাম পাঠানো। প্রতিদিন কমসে কম আল্লাহর আখির নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে 100 বার দরুদ সালাম পাঠাবেন। কতবার? 2 কমসে কম 10 আয়াত কোরআন তেলাওয়াত করবেন মাত্র। হাদিসে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার যে উম্মত 10 আয়াতও পড়ল না, কুতিবা মিনাল গাফিলিন, তার নামটা গাফিলের খাতায় উঠে যায়। আর যে 100 আয়াত পড়বে, কুতিবা মিনাল আবিদিন, আবেদের খাতায় তার নাম উঠে যায়। আর যে 200 আয়াত পড়বে, কুতিবা মিনাল কানিতিন, আল্লাহর ওলির খাতায় তার নাম উঠে যায়। 200 যদি না পড়েন 100 না পারলে 10 আয়াত। অনেকে মনে মনে বলে, ফজর নামাজই তো পড়ি না। হ্যাঁ না, আপনি ফরজ ওয়াজিব সুন্নাত বাদ দিয়ে জীবন ওলি হইতে পারবেন না। আর যে ফরজ পড়লেন, মসজিদে বসে কমসে কম 10 আয়াত তেলাওয়াত করে বের হয়ে যাবে। কয়টা নফল? 3টা নফলের সবক দিচ্ছি। আল্লাহর ওলি হইবেন না? ফরজ ওয়াজিব সুন্নাতের পর বেশি বেশি নফল করতে হবে। আমি 3টা ফজিলতপূর্ণ নফল আমল দিচ্ছি। 3 নাম্বার হচ্ছে, প্রতিদিন যদি পারেন শেষ রাতে উঠে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নেবেন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সামনে, মহান আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, মুসলমান ভাইরা, তুমি যদি ঈমান ঠিক করে শিরক কুফর নেফাক থেকে বেঁচে হারাম কাজ সব বাদ দিয়া ফরজ ওয়াজিব সুন্নতের পরে এই 3টি নফল কাজ সারা জীবন করতে পারো, আল্লাহর ওলির খাতায় নাম ওঠার আগে তোমার মৃত্যু হবে না। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক টাইম হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। দিব দেখবে, মুস্তাফা কামাল দেখবে, সভাপতিকে সে দেখবে, তারা অনুমোদন করলে আমি উত্তর দিব। আপনারা আর একজন উঠবেন না, এখনই মোনাজাত হয়ে যাবে। ইউটিউবার ভাইরা বসো না, একটু ব্যাটারি চেঞ্জ করে নাকি? হ্যাঁ, সভাপতি কি করবে? বক্তব্য দিবে। হ্যাঁ, দেখেন দেখেন দেখেন, প্রশ্ন যদি থাকে তো দেখেন। না, সভাপতি দেখবে। সভাপতিকে দেখেন, যদি মনে করেন দরকার আছে তো আমি উত্তর দিয়ে দিব। সম্মানিত সুধী, উনি দেখবে মুস্তাফা কামাল কোথায়, খাইতে গেছে নাকি? হ্যাঁ, কোথায় গেছে? হ্যাঁ, সাইডে গেছে, তো উজু করে দ্রুত আসুক। এনামুল দেখো, এনামুলকে দেখো। প্রিয় ভাই সব কষ্ট করছেন অনেক, আমি দেরিতে এসে কষ্ট দিস, সে যাই হোক, কষ্টগুলো মাফ করে দিবেন। আপনাদের কল্যাণেই আমি কিছু কথা বললাম। দেখব একটু চাপেন তো ভাই, একজন বসতে দিন এখানে। আপনি সামনে চলে যান, আরো সামনে যান, ওখানে যান, সামনে বসে কিতাব পিছিয়ে রাখ, বাস বাস বাস, দূরে বস। আমি এখন মোনাজাত করব, তার আগে কিছু জরুরি কথা বলবো, তারপর সংক্ষেপে হলেও যে যে প্রশ্নের উত্তর দরকার আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। কথা বুঝতেছেন? কথা হচ্ছে, আপনার এখানে বিভিন্ন দলের লোক আছেন না? কথা বলেন। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ আহলিয়া, কেউ কওমি, ঠিক না? তা আপনাদের কাছে আমার করজোর অনুরোধ থাকবে, দলীয় মতভেদ থাকতেই পারে, থাকুক, কিন্তু আমরা সকল দলের মুসলমান 3টি ইস্যুতে এক হয়ে যাবে। কয়টি ইস্যু? 3টি ইস্যুতে এক হয়ে যাবে। এক,
প্রথম, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় সকল দলের মুসলমান এক হয়ে যাবে। মুসলমানদের মৌলিক দাবি আদায়ে সকল দলের মুসলমান এক হয়ে যাবে। আমাদের মৌলিক দাবি কি আদায় হচ্ছে বাংলাদেশে? এই দেশে 50 বছর যাবৎ মুসলমান দাবি করতেছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো। যারাই সরকারে আসে তারা কেউ আমাদের কথা শুনে না, আমাদেরকে ধোঁকা দেয়। তার একটাই কারণ, আমরা এক হইতে পারি না। কথা বলেন। 3, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় আমাদের এক হইতে হবে। ঠিক না? এই 3টি ইস্যুতে আমরা এক হয়ে যাব। রাজি আছেন? এই 3টি স্বার্থের বিরুদ্ধে আমাদের দেশে কাজ করতেছে 3টি অমুসলিম সম্প্রদায়। কয়টি? তার মধ্যে চুপচাপ বসে থাকো, অধিক টাকা। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? হ্যাঁ, তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? কিন্তু মানুষকে তারা ধোঁকা দিয়ে কাফের বানাচ্ছে। মুসলমানদের মতো দাড়ি রাখে, মুসলমানদের মতো টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলে কি তারা মুসলমান হতে পারে? নাম রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগাইলে মুসলমান হওয়া যায়? ভারতের পার্লামেন্টে দেখেন না, কংগ্রেস অনেক এমপি মাথায় টুপি লাগায়, কারণ ওরা মহাত্মা গান্ধীর অনুসারী। ঠিক না? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? আর মুসলমানদের মতো নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত। ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা মুসলিম। আব্দুল আউয়াল আব্দুস সামাদ, মোবাশ্বের আলী কবির চৌধুরী, শাহরিয়ার কবিরা, নিঝুম মজুমদার নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবুতের দাবিদার ওই কুখ্যাত কাফেরটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবুতের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবুতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি,
অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন? জি। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে? কথা বলে না। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। প্রাণ, সিজান, RFL, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ একটাও ধরবেন না, কিনবেন না, মনে থাকবে তো? আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের বিপক্ষে কাজ করছে, সাই জামাত, খ্রিস্টানদের একটা গোপন দল, ব্যাপক কাজ করতেছে আপনাদের কুষ্টিয়াতে। কোথায়? কুষ্টিয়াতে ইসলাম বিশ্ববিদ্যালয়, আর ওই কুষ্টিয়াতেই খ্রিস্টানদের মিশনারি সবচেয়ে সোচ্চার। 16 সালে শান্তিডাঙ্গায়, কুষ্টিয়া, এটা বিশ্ববিদ্যালয়ের পিছনের গ্রাম, 22টি পরিবার খ্রিস্টান হয়েছে। আমি সেখানে দৌড়ে গেলাম এবং অনেকগুলো পরিবার মুসলিম হয়েছে। এবং যে নেতা ছিল খ্রিস্টানদের, সে আমার সাথে ডিবেট করছে, ডিবেটে সে হারছে এবং খ্রিস্টান ধর্ম একটা মিথ্যা ধর্ম, এটা মেনে নিছে। শুনলাম এই বছরের শুরুতে সে আবার ঈমান এনে মুসলমান হয়েছে। এই খ্রিস্টান জামাতের ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? 3, আরেকটা ফিতনা বের হয়েছে, হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এদের ব্যাপারেও সাবধান এবং সতর্ক থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। আমিন। আসুন আমরা মুনাজাত করি, তার আগে প্রশ্নগুলো এক নজর দেখি। যদি মনে করি দরকার, আমি উত্তর দিয়ে দিচ্ছি। একবার সূরা ফাতিহা পড়ুন, 11 বার সূরা ইখলাস পড়ুন, 3 বার 11 বার ইস্তেগফার পড়ুন, 3 বার সূরা ইখলাস পড়ুন। ইস্তেগফার পড়েন 11 বার। কোথায় প্রশ্ন? এত প্রশ্ন জমায় রাখছেন এত রাতে? এক ভাই প্রশ্ন করেছেন, ব্যাংকে চাকরি কি হালাল নাকি হারাম? এখন যদি প্রশ্ন এরকম করে, মদ পান করা হালাল না হারাম, এরকম হয়ে গেল না? হ্যাঁ, পৃথিবীর অনেক দেশে ইসলামী ব্যাংকিং আছে, কোরআন সুন্নাহ ভিত্তিক, ইসলামী ফিকহ অনুযায়ী চলে। ওই পরিবেশটা এখনো বাংলাদেশে করা সম্ভব হয় নাই, কারণ ইসলামী ব্যাংকিংয়ের জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বাধ্যতামূলক। দেশ থাকবে তাগুতের হাতে, আর আপনি ইসলামী ব্যাংকিং সফলভাবে করবেন তা কল্পনাও করা যায়। আর যেগুলো সুদী ব্যাংকিং, সবই তো অধিকাংশ সুদ ভিত্তিক ব্যাংকিং, ওগুলো হারাম, কোনো সন্দেহ নাই। এখন না পারতে আপনি চাকরি নিয়ে নিচ্ছেন, এখন কি করবেন? প্রশ্ন আসে না? আপনি অন্য কোনো চাকরি খোঁজার চেষ্টা করবেন। আর যদি বেতন হিসেবে কিছু নেন, পান, ওইটা দিয়ে সংসার চালাবেন, কিন্তু কোনো নেকের কাজ করবেন না। কথা বুঝেন না? ইসলামে সরাসরি কাউকে কি জান্নাতি বলা যাবে না, কোনো মানুষের পক্ষে তা বলা সম্ভব নয়। কথা বুঝতে পারছেন?
আমরা এতটুকু বলতে পারি, এই কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, এই কাজ করলে জাহান্নামে যেতে হবে। তবে কেউ যদি কুফর করে তাকে সরাসরি কাফের বলা যাবে। বুঝেন নাই? কর্মসংস্থানের সুযোগ বা ব্যবস্থা ছাড়া বিয়ে করা উচিত হবে কি? দেখেন আপনি, হ্যাঁ খুব সুন্দর প্রশ্ন করছেন। একেবারেই বেকার, যার নিজের সংসার চলে না, তার উচিত নয় বিয়ে করা এই কর্মসংস্থান ছাড়া, কারণ তখন তো সে বউ পালতে পারবে না। তবে হ্যাঁ, মেয়ের পক্ষকে যদি আগে জানানো হয় সব, আমি বেকার, আমার চাকরি বাকরি নাই, তোমার মেয়েকেও পালবা তুমি, আমাকেও পালবা, তাহলে জায়েজ আছে। প্রবাসে থাকা অবস্থায় কৃতদাসীর সাথে সহবাস করা যাবে কিনা? আরে ভাই, কৃতদাসীর সাথে প্রবাসে না, ঘরেও সহবাস করা যায়। কৃতদাসী কে? চাকর্নি তো আর কৃতদাসী না, এটা তো বুঝতে হবে। কথা বুঝুন, বাড়িতে যে আপনার মেড সার্ভেন্ট থাকে, আপনি কাজের মহিলা রাখলেন, ওটা কি দাসী? কথা বলেন। তো বিদেশে যে আপনি দাসী পাবেন কেমনে? দাসী হবার জন্য তো অনেকগুলো কারণ থাকতে হয়। যেমন যুদ্ধে বন্দী হয়েছে যে মহিলাগুলো, ওদেরকে দাসী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তখন আপনি তাকে আজাদ করতে পারেন, আজাদ ছাড়াও নিতে পারেন, এবং তার সাথে দৈহিক সম্পর্ক করা যেতে পারে। বলবেন এটা কি অমানবিক না? ইসলাম দাসী প্রথাকে নিরুৎসাহিত করে, কিন্তু হারাম করে না। তো দাসী প্রথাটা ইসলাম কেন রাখলো, রহিত কেন করলো না, এর উপর আমার লেকচার আছে। নাস্তিকদের সাথে ডিবেটও আমি বলেছি, আলাদা লেকচারও বলেছি, তা দেখে নেবেন। কথা বুঝতে পারছেন? আপনি একটা মেয়ে পাইলেন, স্বাধীন মেয়ে, গরিব হোক, তাকে আপনি দাসী মনে করে সহবাস করবেন, এটা হারাম এবং জেনা হবে, সম্পূর্ণ নাজায়েজ কাজ। কথা বুঝেন নাই? তা আপনি প্রবাসে যে দাসী পাবেন কই? কথা বলেন, হ্যাঁ পাবেন না তো, কৃতদাসী তো পাবেন না, এটা নাই তো এখন পৃথিবীতে, কোথায় পাবেন আপনি? তবে ইসলাম জায়েজ রাখছে কিয়ামতের আগে যদি দরকার হয়। কথা বুঝে না, কিয়ামতের আগে যদি দরকার হয়, তাইলে এই জন্য ইসলাম তো পরিপূর্ণ হয়ে গেছে ১৫০০ বছর আগে, সব বিধান ১৫০০ বছর আগে ফাইনাল হয়ে গেছে। যে যুগে যখন যেটা আমাদের দরকার, কোরআন হাদিস ফেকা থেকে সমাধান যেন পায়। কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ, কৃতদাসীকে যদি আপনি কৃতদাসী রাখেন, বড় কথা তাকে কৃতদাসী বলাই যাবে না। স্ত্রীকে যেরকম সম্মান দেন ওই রকম সম্মানই দিতে হবে। বরং বুখারী শরীফে এসেছে, দাসীকে মনে করতে হবে ভাই বোনের মতো। হ্যাঁ, খাওয়ালুকুম ইখওয়ানুকুম, তোমাদের অধীনস্থ যারা দাস বা দাসী বা চাকর অধীনস্থ, তারা তোমাদের ভাই এর মতো, তারা তোমাদের বোনের মতো। কথা বুঝতে পারছেন? আপনি যা খাবেন তাকে তা খাওয়াবেন, আপনি যা পরিধান করবেন তাকে তা পরিধান করাবেন। বউকে যত টাকা শাড়ি দিবেন তাকে ওই রকমই একটা শাড়ি দিবেন। বাতিল স্পষ্ট হওয়ার পর নিরপেক্ষ থাকা অথবা বাতিলের পক্ষ অবলম্বন করা, হকের উপর যারা রয়েছে তারা কেন এ পথ অনুসরণ করলো, এই জন্য ঘুরিয়ে পেঁচিয়ে তাদেরকে দোষারোপ করে এরকম ব্যক্তি গোষ্ঠীর ব্যাপারে আমাদের আকীদা কি হবে, সব তো আলোচনাতেই বলে দিছি। এরপরে এত লম্বা প্রশ্ন রচনা লিখেন না, এত বড় প্রশ্ন দিবেন না। কথা বুঝতে পারছেন? এগুলো পড়ে। আমাদের গ্রামে মিলাদ ক্যাম্প নিয়ে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। অনেকে মিলাদ ক্যাম্পকে সরাসরি বেদাত বলে। যদি আপনার এই বিষয়ে বয়ান ইউটিউবে আছে, তাও আপনার কাছে বিনীত অনুরোধ রইল এই বিষয়ে ইসলামিক দৃষ্টিকোণ থেকে একটি সমাধান আমাদের দিবেন। কয়েক মিনিটে তো আর এত ব্যাখ্যা দেওয়া যাবে না। আপনি তো নিজেই বললেন ইউটিউবে আছে, এবং মিলাদ ক্যাম্পের ব্যাপারে আলোচনাটা আমি যথেষ্ট দলিল ভিত্তিক আমরা করি। এ পর্যন্ত অনেক বাহাসও গিয়েছি, প্রতিপক্ষ পরাজিত হয়েছে আলহামদুলিল্লাহ সব জায়গায়, আর কোথাও কোথাও সহজে মেনেও নিছে। দেখেন, মিলাদ শরীফ নিয়ে কোনো বিতর্ক চলবে না। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়টি কোরআন শরীফও আছে, অসংখ্য হাদিসে আছে। মিলাদ শরীফ পড়া নিয়ে কোনো বিতর্কই চলবে না। কেউ যদি অস্বীকার করে তার ঈমান নষ্ট হয়ে যাবে। বেশি দ্বন্দ্ব হয় মিলাদ শরীফের কেয়াম নিয়ে। দেখুন, কেয়াম মিলাদ শরীফে আমরা যখন তাওয়াল্লুদ পড়ি, তারপর এক সময় আমরা দাঁড়িয়ে আল্লাহ রসুলের
নামের ইজ্জতের সম্মানে, আল্লাহ রসুলের আজমতের কথা স্মরণ করে আদবের খেয়ালে দাঁড়িয়ে সালাম দিই, এটাই তো কেয়াম। এটা আপনারা কি ফরজ মনে করে করেন? ওয়াজিব, সুন্নাত? আমরা মনে করি এটা একটা মুস্তাহাব কাজ, করলে সোয়াব, না করলে গুনাহ নাই। যার করার দরকার নাই সে করবে না, কিন্তু সে হারাম বা বেদাত বলার ক্ষমতা তো রাখে না, এ অধিকার তারিখে দিয়েছে। হারাম প্রমাণ করার জন্য তো মৌলভী সাহেব জান্নিয়ুস সুবুত চলবে না, কাতইয়ুস সুবুত লাগবে। তো কিয়াম করা যাবে এই দলিলের আগে যাবে না একটা দলিল দেন, হাদিস থেকে দেন, কথা বলে না। এই ক্ষেত্রে জান্নিয়ুস সুবুত চলবে না, কাতইয়ুস সুবুত লাগবে। আর যে আমলের বিপক্ষে কোনো নস নাই, পক্ষেও কোনো নস নাই, ওটা মুবাহ। আর নেক নিয়তে মুবাহ কাজ করলে ওইটার মুবাহ থাকে না, মুস্তাহাবের দরজা লাভ করে। কথা বুঝতে পারছেন? ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ বলেছেন, ইন্নাল ইস্তিহবাবা তারাতান ইয়াকুনু বিন নাস ওয়া তারাতান ইয়াকুনু বিল কিয়াস। নাস কখনো কখনো মুস্তাহাব, কখনো নস দিয়ে প্রমাণিত হয়, কখনো কিয়াস দিয়ে প্রমাণিত হয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকল আলেম, বিশেষ করে জনপুর ও ফুরফুরার মাশায়েখগণ স্পষ্টই বলে যে আমরা মুস্তাহাব মনে করি, মিলাদ শরীফে কিয়াম করি। কথা বুঝতে পারছেন? মুস্তাহাব মনে করে, আমিও করি আলহামদুলিল্লাহ। যে করে না ওটা তার ব্যক্তিগত বিষয়, আমি বদকিসমত মনে করি। আমরা তাদেরকে কিছু বলি না, কিন্তু যে হারাম বলবে, বিদআত বলবে, তার তো ইমানে খাতরা হবে। কারণ সে তো একটা হালাল কাজকে, জায়েজ কাজকে, মুস্তাহাব কাজকে হারাম বলার ক্ষমতা রাখে না। কথাটি বুঝতে পেরেছেন? দেখুন, বেদাত বলে, হাজারো বেদাত যে করতেছেন সমস্যা হয় না। এ যে আমি এখানে ব্যানার লাগায়া স্টেজ করে ওয়াজ করলাম, এটা কি বেদাত হয় নাই? দেখেন সাহাবায়ে কেরামের জমানায়, তাবিনদের জমানায় এইভাবে ওয়াজ হতো, কেউ দেখাইতে পারবেন ১,৫০০ বছর আগে? কথা বলেন, ১,৫০০ বছর আগে এইভাবে ওয়াজ হইতো এই সেকেলে? কিন্তু আমরা তো কোরআন হাদিস থেকেই কথা বলতেছি। এই যে নতুন পদ্ধতি, এটা বেদাত, তবে বেদাতে হাসানা। বর্তমানে তো আমি ওয়াজিব মনে করি। কথা বলে না তো, অনেক বেদাত আমরা করি। তারাবির নামাজ প্রতিদিন আমরা ২০ রাকাত পড়ি না জামাতের সাথে, এটা তো ফতোয়া শামিতে বেদাত বলা হয়েছে, কিন্তু এটা সুন্নতে মুআক্কাদা। বেদাত হইল সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুতাওয়ারেসা। ফতোয়া শামিতে বেদাত বলা হয়েছে, কিন্তু বেদাত হাসানার অন্তর্ভুক্ত। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এই ব্যাপারে ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালামের মত, ইমাম জালালউদ্দিন সুয়ুতি হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ, ইমাম সুয়ুতি জানাতেন আলেম। প্রত্যেক বড় মাদ্রাসায় তাফসীর জালালাইন পড়ানো হয়, যার একটা অংশ তিনি লিখছেন। হ্যাঁ, জামাতের নামই জামাতে জালালাইন। ইমাম সুয়ুতি লিখেছেন, ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালামের মত, আমি রিওয়ায়াত বিল আলফাজ করছি না, রিওয়ায়াত বিল মানা করছি। ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম রাহমাতুল্লাহ বড় মুজতাহিদ ছিলেন। তিনি সংজ্ঞা দিয়েছেন, কুল্লু মা উহদিসা ইউখালিফুল কুরআন ওয়া সুন্নাহ ওয়া ইজমা ওয়া আসরা সাহাবা ওয়া ইজমা আল উম্মাহ ফাহিয়া বিদআতুন মাজমুমা। প্রত্যেক সেই নব আবিষ্কৃত কাজ যা কোরআনের বিপক্ষে যায়, হাদিসের বিপক্ষে যায়, সাহাবায়ে কেরামের ইজমার বিপক্ষে যায়, বুঝলেন, আসরুস সাহাবার বিপক্ষে যায়, ইজমায়ে উম্মতের বিপক্ষে যায়, ওইটা বেদাতে সাইয়্যা, হারাম বেদাত। ওয়া কুল্লু মা উহদিসা লা ইউখালিফুল কুরআন ওয়া সুন্নাহ ওয়া আসরা সাহাবা ওয়া ইজমা আল উম্মাহ ফাহিয়া বিদআতুন হাসানা মাহমুদা। আর প্রত্যেক সেই কাজ যা কোরআনের বিপক্ষে নয়, হাদিসের বিপক্ষে নয়, আসরুস সাহাবার বিপক্ষে নয়, ইজমায়ে উম্মতের বিপক্ষে নয়, সেটা বেদাতে হাসানা। সেটা করলে গুনাহ নাই, বরং নেক নিয়তে করলে সওয়াব আছে। তা আমরা যারা মিলাদ শরীফে দাঁড়িয়ে দুরূদ সালাম করি, কিয়াম করি, আমরা মুস্তাহাব মনে করি, আপনারা করতে পারেন, ঝগড়াঝাটি যাবেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। আমার কিতাবগুলো এসেছি স্টেজে, আপনারা নিয়ে যাবেন যারা পারেন। কথা বুঝতেছেন? নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড এখানে আছে, শুধু সূরা ফাতিহার তাফসীর একটা কিতাবে। নির্বাচিত তাফসীর দ্বিতীয় খণ্ড, এখানে সূরা ইখলাস ও সূরা ইনশিরাহের তাফসীর, দুইটা সূরার তাফসীর। কুল হু আল্লাহ শরীফ
আর আলাম নাশরাহ লাকা সাদরাক শরীফ, এই দুইটা সূরার তাফসীর। আর বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, এই হাদিসের উপর পুরো একটা হাদিসের ব্যাখ্যা একটা কিতাব। যারা পারেন মুনাজাতের পর নিয়ে যাবেন। আর দরবার শরীফ পরিচিতি, মাদ্রাসার পরিচিতি আছে, নিয়ে যাবেন। আমি দোয়া চাই সবার জন্য।